হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো এখানে আছে শসা। তো শসা দিয়ে হচ্ছে আমি ইলিশ মাছ রান্না করব, আর হচ্ছে এই যে এখানে ঢেঁড়স আছে, ঢেঁড়স ভাজি করব। আর আজকের এই ইলিশ মাছটা আমি আজকে রান্না করব। এই যে ইলিশ মাছ, এই শসা দিয়ে ইলিশ মাছ রান্না করব। এখানে পেঁয়াজ কেটে নিব, এই যে কাঁচামরিচ পেঁয়াজ এখানে কেটে নিব এখন। তো আমার ভিডিওতে এখনই সবাই একটা লাইক করে দেন আর আপনাদের সুন্দর মতামত জানিয়ে যাবেন। এই যে ইলিশ মাছটা, এই তো ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এখানে শসা, ঢেঁড়স, পেঁয়াজ সব কিছু এখন কেটে নিব। তো তোমরা সবাই দেখতে থাকো। এই তো এখানে ঢেঁড়স ভাজিটা করে নিচ্ছি। আর ওই যে বাইরে অনেক বৃষ্টি কি বলবো, বৃষ্টি হচ্ছে। আর এখানে আমরা রান্না বাড়া করছি। এই তো আর এই যে আমার ইলিশ মাছ কাটা হয়েও গেছে, ধোয়া হয়ে গেল। আর এই যে শসা দিয়ে ইলিশ রান্না করব। তো এই ফার্স্ট আমি রান্না করছি, কিন্তু আমার কাছে এই রান্নাটা আমি আরও অনেকবার খেয়েছি, কিন্তু অনেক মজা লাগে। তো আপনারা যারা খান নাই তারা অবশ্যই একদিন ট্রাই করবেন, আর যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন। আর এই তো আমার ভাজি রান্না হচ্ছে। এই তো আমার ভাজিটা হয়ে গেছে, তো এখন আমি বেড়ে নিব। এই তো পেলাতে বেড়ে নিলাম ভাজিটা। আর এই যে এখানে কড়াই বসে দিয়েছি, এখন এই যে রান্না করব ইলিশ মাছ। এই তো পেঁয়াজ বসিয়ে দিলাম। তো রান্না করতে করতে তোমাদের সাথে গল্প হয়ে যাক। আর রান্না করতে করতে অনেক গল্প হবে, অনেক আড্ডা হবে। যে অনেক দিন পর তোমাদের সাথে ভিডিও আপলোড করতেছি, যার কারণে আমার ভিডিওগুলি বেশি যায় না, যেহেতু ডাউন হয়ে গেছে। তো এই কারণে হচ্ছে আমার ভিডিওগুলি অনেকের কাছেই পৌঁছাচ্ছে না। তো অবশ্যই যারা আমার ভিডিওগুলি দেখছেন তারা অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন কষ্ট করে, তাহলে হচ্ছে যারা আমার ভিডিওগুলি পাচ্ছে না তারা অবশ্যই পেয়ে যাবে। তো আর কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট ধরে ধরে সবাইকে একটু সাপোর্ট করে আসবো। তো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করবে। এই তো এখন আমি শসাগুলি দিয়ে দিব। এই যে মশলার সাথে শসাটাও কষানো হয়ে যাবে, এক্সট্রা করে কিছু কষাতে হবে না। তো আমি একটু হলুদ মরিচটা একটু কম দিয়েছি, ঝালটা কম দিব, কাঁচামরিচের ঝালটা একটু বেশি দিব। কারণ শসাতে হচ্ছে মরিচের ঝালটা মানে মরিচ পাখির ঝালটা আমার কাছে ভালো লাগে না, একটু ঝালটা কম হলে আর কি মজা লাগে শসা তরকারিটা। যার কারণে আমি একটু ঝালটা কম দিব, কাঁচামরিচটা দিব। এই যে দেখো আমার তরকারিতে কিন্তু বেশ তেল উঠছে। এই পর্যায়ে এখন আমি মাছগুলি দিয়ে দিব, তারপরে হচ্ছে পানি দিয়ে দিব।
তো এই তো পানি দিয়ে দিব। তো আমি একটু ঝোল ঝোল রান্না করব, তাই একটু পানিটা বেশি দিলাম যাতে একটু ঝোল থাকে। আমার আবার ইলিশ মাছের ঝোলটা অনেক পছন্দ, তো আপনারা চাইলে অবশ্যই এভাবে রান্না করতে পারেন। আর এখানে আমি কাঁচামরিচগুলিও দিয়ে দিব, এই দেখো, যাতে কাঁচামরিচের ঝালটা লাগে। আমটা কেটে নিলাম, দেখো আমের আঠিটা কত বড়, যেহেতু আমটা অনেক বড়, আমের আঠি অনেক বড়। তাদের জন্য আম কেটে নিলাম, আর আম এখন দিব। আম কাটছি, লো উঠো। এই যে দেখো আম, ফারহানা তো আম খায় না, উঠো উঠো। আমার মেয়ে হচ্ছে আম খায় না, আর বাবার জন্য আম কাইটা আনলাম। সকালে নাস্তা খায় নাই, সকালে একদিনও সকালে নাস্তা খায় না। ওঠো ওঠো, এই যে দেখো কিভাবে পড়ে। এই তো আম, এই তো আমার তরকারিটা হয়ে গেছে। এই তো আমার রান্না বাড়া শেষ। তো তরকারিটা এরকম হয়েছে, তো একটু সাদা সাদাই আমি রান্না করেছি, তো বেশি সাদাও কিন্তু আবার না। তো এই তো আমার রান্না বাড়া শেষ। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। কি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আল্লাহ হাফেজ।